যুবক বলাবার এখনই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এবার খালিদ বিন ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয় হইয়া যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে পলায়ন করতেছেন, হটে গেলেন? আমরা তো বিজয়ের মাঠটা হাত ছাড়া হইয়া যাইতেছে। ভাই তোমরা বুঝবো না, আমি খালেদের গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হলো আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, ও বাবার পাড়ের বাবা। সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, শক্তি আর হেলমেটের ভিতরে সম্পর্ক কি? আমার হেলমেটটা বিছানা বাইর করে দাও। এবার সবাই মিলা দেখতেছে, ধুলার ভিতরে হেলমেটটা মাটি হয়ে গেছে। হেলমেটটা পাওয়ার পর যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, আবার সাথে সাথে তলোয়ারটা লইয়া দাঁড়ায়া গেছে। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। হর মন, সময় গেলে সাধন হবে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলি মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে হাসে যায়। জোরে গান আল্লাহু আকবার, মায়ার সুরে গান আল্লাহু আকবার। একটু জিকির হইতো রে বাবা। আন্দার ঘরের বাতি নিবে, আন্ধার ঘরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি একে পাপিষ্ট বান্দা। শান বেড়া আমার শিয়াইতে ইসলাম, শান গাউনে বেড়ে আমি শুধু একটা রং ধরছি যে হন, কারণ কাইটটা কাইটটা নিয়ে নিয়ে আমার বিতর্কিত বক্তা কম ফুতাই তো গান বিলে বিতর্কিত বক্তা। তোরা মৌলবীরা নবীর বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে কথা কইতে 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 পুরা সংসদের ফুংডতে নাফাক বানাই লিতেছে। একটারা বানাইছে আমির হামজা। হ্যাঁ কেমনে কথা, এত মা বইনা শাসিনি। হ্যাঁ সংসদ রুমিন ফারহানা পারে, এই যে ওনারে একটা মায়ের জাত তো এমন ভাবে বলে বইছে, বুড়ি বিলে অদ্দুর বড় এই কথা হইল। তারে সুকোস কইরা দণ্ডবিধি দিয়া তার জরিমানা করা দরকার ছিল। কথা কোন ঠিক না বেটি? মেজাজটা আরাম হয়ে যায়। যাই হোক বাদ দেন, ইত্যা আমি যাই। আমি বাবারে কইতে কইতে দোষ হইছি, যে ক না হের দোষ নাই, যে ক হের দোষ বেশি। কথা কোন ঠিক না বেটি? কোনি ঠিক আছে নি কথাটা? কি সংসদে কি নারীদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে। আমার কাছে খুব খারাপ লাগছে এই কথাটা। ছোট হলো তো মায়ের জাত, কথা কোন ঠিক না? বোনের জাত মায়ের জাত সম্মান দিয়ে কথা কইতে বল। কয়রা নাকি বলে আমার মুখ দায়িত্ব না। হ্যাঁ মা বোন থেকে সম্মান দিয়ে কথা কই দিব। কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার গতি বলা। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন।
কাঁচা মহিলারা প্রজেক্টরে দেখতে আসে কি দিছ ওদিক থেকে একটা রিকোয়েস্ট দিছে? আজান দিতেন মানে মহিলার প্রজেক্ট আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইছে আদি মনে আজান যা আমি সারাইতে লেগে এসেছি। মারহাবা কন্যা কি লেগা আগে বাবা ওয়াজটা শেষ করি, আবার ওয়াজের একটা ফিনিশিং দেই। হ্যাঁ সবাই কোন আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নখাতে আই, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি, এগুলো আমি 19 বছর আগে গাইতাম, প্রথম যখন ওয়াজ আইছি গাইতাম। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপু কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা, হাত তুলে তো, হাত তুলে বল ঠিক কিনা রে। আমরা নবীর পক্ষে আছি না নাই? নবীর জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, এইভাবে আমরা জীবন দিতে চাই কি চাই না? দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, পাক এবং জাতের বিরুদ্ধে, নবী পাকের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। আর যুবক ভাইরাও, এই আমার ভাওয়ার পাড়ের বন্ধুরা গো, কি ভাষাই বলবো। এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, মনে হয় যেন 3 সাহাবী শহীদ হয়েছে। 3 সাহাবীর শক্তি যেন খালিদের শরীরে এসে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 3 সাহাবীর রক্ত শক্তিতে পরিণত হয়ে গেছে, সুখ শক্তিতে পরিণত হইয়া গেছে। ডানে আসলো কাফেরে পারে না, বামে আসলো কাফেরে পারে না, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। কচুরি পানার মতো কাফেরদেরকে কাটতে শুরু করলো, কোনো ভাবেই পারে না। 90% যুদ্ধের ফলাফল খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের পকেটে চলে এসেছে। যুদ্ধের বিদায়ী বেলা একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা শুনলে দেখবেন নবীর শান বুঝবেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ 90 ভাগ যখন যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে আসলো, আসার পর হঠাৎ কইরা খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে পলাইতে শুরু করলো, পিছন দিক যাইতে শুরু করলেন। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনার মাধ্যমে আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন দেখলাম, হঠাৎ করে কেন আপনি পিছায়া যাইতেছেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমি কেন পিছায়া যাইতেছি জানোনি? আমার মাথার ভিতরে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটা না থাকলে আমি গায়ের মধ্যে শক্তি পাই না। আল্লাহু আকবার কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আরে না না, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আল্লাহু আকবার কেন? ও শানটান দিছি কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এগুলো এই এলাকাতে চলে না, এগুলা ইয়ে চলে না।
প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়ার মালিককে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার। যুবক বরাবর এখনই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এবার খালিদ বিন ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয় হইয়া যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে পলায়ন করতেছেন, হটে গেলেন? আমরা তো বিজয়ের মাঠটা হাত ছাড়া হইয়া যাইতেছে। ভাই তোমরা বুঝবো না, আমি খালেদের গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হলো আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, ও বাবার পাড়ের বাবা, সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, শক্তি আর হেলমেটের ভিতরে সম্পর্ক কি? আমার হেলমেটটা বিছানা বাইর করে দাও। এবার সবাই মিলা দেখতেছে ধুলার ভিতরে হেলমেটটা মাটি হয়ে গেছে। হেলমেটটা পাওয়ার পর যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, আবার সাথে সাথে তলোয়ারটা লইয়া দাঁড়ায়া গেছে। জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। ওর মন সময় গেলে সাধন হবে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলি মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে হাসে যায়। জোরে গান আল্লাহু আকবার, মায়ার সুরে গান আল্লাহু আকবার। একটু জিকির হইতো নিরে বাবা। আন্দার ঘরের বাতি নিবে, আন্ধার ঘরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি একে পাপিষ্ট বান্দা। শান বেড়া আমার সেই দেশ না, শান গাউনে বেড়ে আমি শুধু একটা রং ধরছি যে হন, কারণ কাইটটা কইটা নিয়ে আনি আমার বিতর্কিত বক্তা কম ফুতাই তো গান মিলে বিতর্কিত বক্তা। তোরা মৌলবীরা নবীর বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে কথা কইতে 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 পুরা সংসদ তো নাফাক বানাই লিতেছে। একটারা বানাইছে আমির হামজা। হ্যাঁ কেমনে কথা, এত মা বই না শাসিনি। এই সংসদ রুমিন ফারহানা পারে, এই যে ওনারে একটা মায়ের জাত তো এমন ভাবে বলে বইছে বুড়ি বলে অদ্দুর বড়, এই কথা হইল। তারে সুকুস কইরা দণ্ডবিধি দিয়া তার জরিমানা করা দরকার ছিল। কথা কোন ঠিক না বেটি?
মেজাজটা খারাপ হয়ে যায়। যাই হোক বাদ দেন, ইত্যা আমি যাই। আমি বাবারে কইতে কইতে দোষ হয়েছি, যে ক না হের দোষ নাই, যে ক হের দোষ বেশি। কথা কোন ঠিক না বেটি? কোনি ঠিক আছে নি কথাটা? এ কি সংসদে কি নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে। আমার কাছে খুব খারাপ লাগছে এই কথাটা। ছোট হলো তো মায়ের জাত, কথা কোন ঠিক না? বোনের জাত, মায়ের জাত, সম্মান দিয়ে কথা কইতে বল। কয়রা নাকি বলে আমার মুখ দায়িত্ব না। হ্যাঁ, মা বোনকে সম্মান দিয়ে কথা কইতে দিব। কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার পরিষ্কার কথা বলা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। কাঁচা মহিলারা প্রজেক্টরে দেখতে আছে। কি দিছ? ওদিক থেকে একটা রিকোয়েস্ট দিছে? আজান দিতেন, মানে মহিলার প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইছে আদি মনে আজান যা, আমি সারাইতে লেগে গেছে। মারহাবা কন্যা কি লেগে আগে বাবা ওয়াজটা শেষ করি, আবার ওয়াজের একটা ফিনিশিং দেই। হ্যাঁ সবাই কোন আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নখাতে আই, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি, এগুলো আমি 19 বছর আগে গাইতাম, প্রথম দিন ওয়াজ স্মৃতি গাইতাম। পারে কে যাবি নবীর নখাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। হাত তুলে বল, হাত তুলে বল, ঠিক কিনা রে? আমরা নবীর পক্ষে আছি না নাই? নবীর জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, এইভাবে আমরা জীবন দিতে চাই কি চাই না? দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, পাক এবং জাতের বিরুদ্ধে, নবী পাকের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। সবাই বলতে হবে বন্ধ, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ তখন কেউ করুই না, ডরা ডরা। মহাজন যে কাম কইরা গেছে, অন ইন্ডিয়ার আপপাটে কে তেলানাম দিব, আরে আমেরিকার আপপাটে কে তেলান দিব, রাশিয়াতে তেলান বা আমেরিকার সিগনেচার লাগবো। বুঝালো আমেরিকা যারা বন্ধু হয় তার শত্রু লাগে না, বাপ বে ছেড়ে দিব। স্লোগানটা তো দিল্লি না ঢাকা। ঢাকাতে গত 3 দিন আগে 700 টন ডিজেল আনছে ইন্ডিয়ার থেকে। আরো কিনলে গিয়া 5 দিয়া। এটা বাদ দো, রাজনীতি করো, কূটনৈতিক একটা শব্দ আছে, এটা ভালো করে শিখো। পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ থাকলে আর শত্রু মনে করলে দেশ শান্তি হবে না। পার্শ্ববর্তী দেশের সাথে মিল্লা থাকতে হইব। আপনার দরকার বন বেড়ে বেড়ার লোক, আপনার সম্পর্ক ভালো দরকার নাই। বাবার পাড়ের মানুষের দরকার হলে ঘরের সাথে ঘরে মিল্লা থাকতো। আপনি পার্শ্ববর্তী লোকের সাথে মিল্লা থাকবেন, তাইলে আপনার সম্মান বাড়বো, বাড়িটা নিরাপদ থাকবো। কথা কোন ঠিক না বেঠি? খালি বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হইলে বাংলাদেশ জিতলে আমার খুশি লাগে। দেখো না যে ফুটবলটা কেমনে লাস্টে গোলটা দিল, ফাওয়াই দিছে। আমি তো পারি নাই। আমার কথা হইলো বাজান, আমি সহজ সরল মানুষ, আল্লাহর হস্তে গাঞ্জা খায়েন না বাজান, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, গীবত কইরেন না, চুরি কইরেন না। আর আমাদের দেশে ঢুকে গেছে, বাবা তো ঢুকছে, বাবা পকেটে লইলে ঘুরে। আর আমাদের দেশে পুলিশ প্রশাসন গ্রামের বাবা খোররে খুঁজে। আমি পরিষ্কার কথা বলতে চাই, আগে চুনু পুটি খোঁজা দরকার না, আপনি গডফাদার টিরে ধরেন,
সব ঠিক হয়ে যাবো গা। কোন রাস্তা দিয়ে আয়ে কেডা ফাড়া এই নেতাগুলা কিন্তু আমরা জানা শোনা আছে কি না? কোন সমাজের কোন বড় ভাইরা বাবার সেল দে, প্রত্যেকটা সমাজে এমন বড় ভাই আছে যারা ব্যবসা করে। আপনার নিরীহ লোকদেরকে ব্যবহার কইরা ইদানিং দেখতেছি মেয়েদেরকে ব্যবহার করে, মহিলাদেরকে ব্যবহার করে। ওর বডির মধ্যে বাবা এমন করে গোল করে লাগা, এমনি একটা বইরা লাগা, উমা দরার পরে চাই দিয়ে ফের এখান থেকে ঠেললা অতলা বাড়ি করতেছে। এবার বুঝেন, মহিলারা যদি বাবা সেল দে ইয়াবা সেল দে, তাইলে বুঝেন সমাজটা কত বড় অধপতনে চলে গেছে। এরপর এটা না তো, আগে তো বেড়াইতে সুদ খাইতো, অন বিডে তো আরো সুদ খায়। খাইনি আমি যারা খাই তারা রেখেছি। আবার আমরা বাবার পাড়ের মা বোনরা রাগ করেন না, আমরা সারা জীবন যেভাবে দেখি নাই এগুলো এখন দেখতাছি। দেশটা কিন্তু বালা নাই, কেউ কাউরে মানে না বাবা। যারা সবাই শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়, দেশকে ভালোবাসা কেউ আন্দোলন করে না, সব নিজের স্বার্থে আর লাভে আন্দোলন করে। এটা আমরা বুঝতাছি। এখন কি করণ যাইব, এমন ত্যাগ করছি মাথাত ফাগরি মৌলবী মানুষ, না পারি কইতে না পারি সইতে। সর্দারি করি না, কিন্তু সর্দারি বুঝি। কি বুঝিনি কিছু সর্দারি বুঝি। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে নবীর সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামকে যদি মহব্বত করেন, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন ইয়াবা বাবা ফেঞ্চি গাঞ্জা খাইতাম না। এটা কিন্তু না, হিডো কিন্তু না, এই না যাতে না হয়। কথা কোন ঠিক না বেটে? আর তাহিরের ওয়াজ যদি 5 মিনিটের লেগে ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, আপনারা মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। সাহাবায়ে কেরামরে মহব্বত করেন, মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। মসজিদের হুজুরে দিছে 10,000 টাকা। আচ্ছা, মসজিদে খুদ 10,000 টাকা দেয়, অনেক ভালো কাজ করছে। তবে মুসল্লির কাছে, মুতাল্লির কাছে, সমাজের কাছে কইয়া দিয়ে যায়, আল্লাহর রাস্তে এই ইমাম সাহেবের বেতন বাড়াইন। এই 5,000 6,000 7,000 8,000 10,000 দিয়া মোবাইল খরচ আর কাপড় ইস্তারের খরচ চলে না, চলে। কারেন্টের বিল আছে, বাড়িতে কারেন্টের বিল আসেনি, বাচ্চা কাচ্চার খরচ আসেনি, লেখাপড়া খরচ আসেনি, চিকিৎসার খরচ আসেনি, এটি করতে দিব। আপনারা দয়া করে বিবেচনা করেন, ডিশ বিল, ওয়াইফাই বিল সব দিতে রাজি আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে একবার জায়গা 5 বার গনে। কথা কোন ঠিক না বেটি? এজন্য ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় সম্মানী, ওনাকে আপনারা সম্মান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী সালাম।